আর তুমি আর কিছু বিউটি হোক তারপরে দিই, তুমি এগুলো দেখাও, দাও দেখাও, এটা দেখাও, আমাকে দেখাও। আচ্ছা, আমরা আছি হচ্ছে আজকে সরাসরি হচ্ছে গিয়ে যে চাঁদপুরের ইলিশের ঘাটে, একেবারে এটাকে বলা হচ্ছে বড় স্টেশন ঘাট, যেখান থেকে হচ্ছে গেছে আসলে আমরা অ্যাকচুয়ালি ইলিশের ডিমগুলো হচ্ছে সংগ্রহ করি। তো ইলিশের ডিমগুলো সংগ্রহ করতে হচ্ছে গিয়ে যে আমাদেরকে আজকে সরাসরি আসতে হয়েছে, বিকজ হচ্ছে গিয়ে যে এই গত কয়েকদিন আগে যে আমরা যে ইলিশ মাছের ডিমগুলো হচ্ছে নিয়ে গেছি, কারণ ইলিশের ডিমটা তো আসলে একটা কমন মানে প্রোডাক্ট না, এটা হচ্ছে গিয়ে যে একটা আনকমন একটা প্রোডাক্ট। সো এটা হচ্ছে গিয়ে যে আমরা যখন আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টে যখন নতুন একটা প্রোডাক্ট যুক্ত করা হয়েছে, তখন হচ্ছে গিয়ে যে আসলে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি, যেটা হচ্ছে আমাদের কাস্টমারের কাছ থেকে আমরা শুনতে হয়েছে যে ইলিশ মাছের ডিম গলে যায় বা ইলিশ মাছের ডিম গলা, মানে এরকম 5 থেকে 6 জন হচ্ছে কাস্টমার হচ্ছে আমাদেরকে অলরেডি এটা ব্যাপার হচ্ছে গিয়ে যে জানাইছে। তো সো ওই সময় আমরা যেহেতু হচ্ছে গিয়ে যে সরাসরি এসে নিই নাই, আমাদের যে মানে আমাদের যে ভ্যান্ডর যিনি হচ্ছে গিয়ে যে আমাদেরকে ইলিশ মাছ বা অন্য অন্য নদীর মাছগুলো দেয়, উনি হচ্ছে গিয়ে যে আমাদের কাছে আমরা অর্ডার দেওয়ার পরে পাঠাইছে। সো পাঠানোর পরে হয়েছে কি যে আমরা কিছু ইলিশ মাছের ডিম ভালো পাই নাই আর কি, মানে ভালোটা পাই নাই মানে হচ্ছে গিয়ে যে কিছু ইলিশ মাছের ডিম গলে গেছে। তো গলে যাওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে, আচ্ছা, গলে যাওয়ার কারণে কিছুটা প্রবলেম হয়েছে। যে আমরা কাস্টমার কাছ থেকে শুনতে হয়েছে যে হচ্ছে গিয়ে যে ইলিশ মাছের ডিম কিছুটা গলে গেছে। তো আমরা এখন দেখাতে চাচ্ছি, এই কারণে সরাসরি আসার কারণ হচ্ছে আমরা সরাসরি দেখে একদম নিজের চোখের সামনে কিভাবে রেডি হচ্ছে, ডিম যেটা খারাপ হচ্ছে সেটাও কিন্তু আমরা শর্ট আউট করে ফেলতেছি, ওইদিকে বাছাই করে রাখতেছে ডিম যেগুলো হচ্ছে গিয়ে যে খারাপ হচ্ছে। তো আমরা পুরো একদম মানে শক্ত এবং ভালো ডিমটা নেওয়ার জন্য কিন্তু আমরা আজকে পুরো টিম সহকারে চাঁদপুরের মাছঘাটে আসতে বাধ্য হয়েছি। তো এই পুরো জিনিসটাই কিন্তু আমরা কিন্তু আমাদের গ্রাহকদের আস্থা এবং হচ্ছে বিশ্বাস অর্জন করার জন্য হচ্ছে কি আমরা এটা করছি। বিকজ হচ্ছে আমাদের একজন কাস্টমারও যদি আমাদের কাছ থেকে ইলিশ মাছের ডিম বা যে কোনো মাছ নিয়ে যদি মনে করে সন্তুষ্ট না হয়, তখন কিন্তু আসলে ব্যাপারটা খুবই আমাদের জন্য একটা মানে পীড়াদায়ক। সো আপনারা এখন সরাসরি যারা ইলিশের ডিম এখনো যাদের অর্ডার পড়ে আছে, যা এখনো যায় নাই বা আমরা দিই নাই, সো তারা হচ্ছে গিয়ে যে আগামীকালকে এই ইলিশের ডিমগুলাই হচ্ছে গিয়ে ডেলিভারি পাবেন। সো একেবারে টাটকা এবং তাজা ডিমগুলাই হচ্ছে গিয়ে যে এখানে নেওয়া হচ্ছে, এরকম ডিমগুলোই যাবে কিন্তু একদম এরকম ডিমগুলা। এখন অনেকের কোশ্চেন হচ্ছে গিয়ে যে এত ইলিশের ডিমটা আসলে কোথা থেকে আসে, এটা কিন্তু সবার কমন একটা মানে কোশ্চেন যে এত ইলিশের ডিম কোথা থেকে আসে। আসলে ইলিশের ডিমগুলো কিন্তু একটা ইলিশ মাছের ভিতরে হচ্ছে কিন্তু আপনি কাটার পরে কিন্তু হচ্ছে একটা ইলিশের ডিম পাবেন, 2 পিস পাবেন, 2 পিসের ভিতরে কত হবে, ধরেন 150 100 এরকম গ্রাম হবে যদি বড় ইলিশ হয়। আর ছোট ইলিশ হলে তো আপনার অনেক ডিম লাগবে 1 কেজি ইলিশের জন্য। সো দ্যাট হচ্ছে কি যে এই ইলিশের ডিমগুলো আসে হচ্ছে এই যে ইলিশগুলো আপনি সারা বছর যে আপনি লবণ দেওয়া ইলিশ মাছ খাবেন বা নোনা ইলিশ বলে যেটাকে, সেই নোনা ইলিশগুলোকে যখন কাটে সেটার ডিমগুলো এখন সংগ্রহ করা হচ্ছে। সেই ডিমগুলো আগে যেমন হচ্ছে গিয়ে যে ইলিশের ডিমগুলো তেমন একটা সেল হইতো না, বাট ই-কমার্স বা অনলাইন প্ল্যাটফর্মের কারণে এই ইলিশের ডিমগুলো ব্যাপকভাবে হচ্ছে গিয়ে যে জনপ্রিয়তা অর্জন করছে, যে এখন হচ্ছে গিয়ে যে আপনি সরাসরি দেখতে পারেন যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস যে কোনো জায়গা থেকে হচ্ছে গিয়ে যে আপনি সোর্স করতে পারেন, সবাই যে কোনো জায়গা থেকে লাইভ করে ফেলে, দেখে হচ্ছে আপনি বুঝে শুনে কিনে ফেলতে পারেন। সো আগে কিন্তু এটা ছিল না, আগে ইলিশ মাছের ডিমগুলো কিন্তু লবণ দেওয়া হইতো, ঠিক কিনা? আগে ইলিশ মাছের ডিমগুলোকে লবণ দেওয়া হইতো, এই লবণ দেওয়া ইলিশের ডিমগুলো আমরা পাইতাম, কিনতাম। বাট এখন কিন্তু ওইটা আর হচ্ছে না, এখন বিদেশেও চলে যাচ্ছে ইলিশের ডিম। সো এই ইলিশের ডিমগুলো অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটালাইজেশনের হওয়ার কারণে এই ইলিশের ডিমগুলো এখন টাটকা তাজা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের কাস্টমারদেরকেও দিতে পারছি। আর এখানে যারা ব্যবসা করে তারাও কিন্তু লাভবান হচ্ছে। বাট আগে লবণ দিয়ে এটাকে রেখে দিতে হইতো অনেক দিন, বাট একটা সময় গিয়ে সেল করা লাগতো, হ্যাঁ ঠিক কিনা? সো এখন কিন্তু আর এটা লাগছে না, এখন কিন্তু সে কিন্তু কিছু রেভিনিউ জেনারেট করে ফেলতে পারতেছে, যে সরাসরি এই আগে কিন্তু দুইটাই ইনভেস্টমেন্ট ছিল, ডিমও ইনভেস্টমেন্ট হইতো, ইলিশ মাছও ইনভেস্টমেন্ট হইতো। এখন কিন্তু ইলিশের ডিমটা সেল করে সে কিন্তু কিছুটা রেভিনিউ অলরেডি সে মানে আগেই পেয়ে যাচ্ছে। সো ইলিশের ডিম এখন আপনি যদি মানে কাঁচা ডিম
সো কাঁচা ডিমটা যদি আপনি যদি মানে পারচেস করতে চান তাহলে হচ্ছে আপনি দেখে নিতে পারবেন যে এরকম ডিমটাই হচ্ছে যাবে। এটা ফ্রেশ টুডে আমরা আজকে সরাসরি এই ডিমগুলো কালেক্ট করার জন্য, এটা কিন্তু আমরা কিন্তু আসতে, যদি আমরা ভালো জিনিসটা অ্যাকুরেট জিনিসটা যদি আমরা সোর্স করে ফেলতে পারতাম, কিন্তু আমরা কিন্তু এখানে আসতাম না, ঠিক কিনা দেখেন। সো আমরা যখন দেখলাম যে কিছুটা সমস্যা আছে, সো আমরা কিন্তু এই সমস্যা ফেস করার কারণেই কিন্তু এখানে আসতে বাধ্য হয়েছি, যেখানে দেখে আমরা চোখের সামনে দেখে নিয়ে যাবো। এবং প্লাস হচ্ছে কিন্তু আমাদের কাস্টমারদেরকেও আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে ইলিশ মাছের ডিমগুলো কিভাবে কালেক্ট করা হয়। হ্যাঁ, যারা কালেক্ট করে তাদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখানে এত ব্যস্ততা, এখানে কারোর সাথে কারো কথা বলারই কোনো সুযোগ নাই, যে মানে সবাই ব্যস্ত এখানকার। হ্যাঁ, এগুলো দেখাও একটু। আর সাইমন কিভাবে হচ্ছে গিয়ে যে নিচে দেখাও একটু, এই সাইডে বক্সগুলো দেখাও। আমরা কিন্তু বক্স এবার কিন্তু এখানকার যে বক্সগুলো সেগুলোতে পাইতো, বাট এখন কিন্তু আমরা কিন্তু আসার সময় কিন্তু বক্সও নিয়ে আসছি একদম ঢাকা গুলো করছিল ওনারা। বাট আমাদেরও যেহেতু অভিজ্ঞতা কম ছিল এই ব্যাপারে, এই ইলিশের ডিমগুলোর ব্যাপারে ভীষণ কম ছিল, বিকজ আমরা এর আগে তো এই এত বড় পরিসরে ইলিশের ডিম সেল করিনি। সো আমাদেরও কিছু ভুলভ্রান্তি ছিল নেয়ার ক্ষেত্রে। তো সো সেখানে 2 কেজির প্যাকেট করে দিছে, তারপর 1 কেজির প্যাকেট করে দিছে, কিন্তু আসলে এত এক্সপেন্সিভ একটা জিনিস, এটা আসলে 2 প্যাকেট 1 কেজির প্যাকেট আসলে সবাই কিনতে পারবে না। আবার এটা 1 কেজির প্যাকেটটা কেনার পরও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়, সেটা হচ্ছে এটাকে যখন আপনি ফ্রিজে রেখে দিবেন, রেখে দেওয়ার পরে হচ্ছে এটাকে যখন ডিফ্রোস্ট করবেন, ডিফ্রোস্ট করার প্রক্রিয়া আছে একটা, কিন্তু অনেকক্ষণ মিনিমাম 3 ঘন্টা হচ্ছে গিয়ে যে আপনাকে পানিতে রেখে দিতে, 3 ঘন্টা হচ্ছে ফ্রিজ থেকে বের করে আপনাকে রেখে দিতে হবে। বাট সেটা কিন্তু অনেকে হচ্ছে ফলো করে না। অনেকে ফলো না করার কারণে এই ইলিশ মাছের ডিমটাকে ছুটাইতে গিয়ে দেখা গেছে অনেক সময় মানে গলে যায় ডিমটা। আর ইলিশ মাছের ডিমের স্কিনটা কিন্তু এতটাই পাতলা স্কিনটা, এটা যদি কোনোভাবে যদি মানে স্কিনটা যদি ফেটে যায় তাহলে কিন্তু হচ্ছে গিয়ে যে ডিমটা গলে যাবে। হ্যাঁ, আর ইলিশ মাছের ডিম রাখারও কিছু প্রক্রিয়া আছে, সাথে সাথে কিন্তু এটাকে প্যাকেট করার সাথে সাথে এটাকে আইসে রেখে দিতে হবে বা ডিপে রেখে দিতে হবে। যে কোনোভাবে সংরক্ষণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে রাখছেন। মানে আপনি যদি অনেকক্ষণ ফেলে রাখেন, এখন এই জিনিসটা তো হচ্ছে তেলাক্ত জিনিস, এটা হ্যাঁ, এটা তো ডেফিনেটলি গলে যাবে, ঠিক কিনা ভাই, ঠিক কিনা বলেন? গলে যাবে না? যদি আপনি আমরা যদি ধরো এখানে যদি অনেকক্ষণ যদি প্যাকেটটা রেখে দিই, কি হবে? এটা তো গলে যাবে, হ্যাঁ, গরমে গলে যাবে। সো এটা যেন না হয় সেজন্যই কিন্তু আমরা কিন্তু এখানে এসে দেখে যাওয়া, এবং আমাদের যারা টিমে আছে, সাইমনটা দেখাও, সাইমনের সাথে অনেকের কথা হয়, সাইমন কমপ্লেন ম্যানেজমেন্টে আছে। সো সাইমন নিজেও হচ্ছে গিয়ে যে আসছে যে দেখার জন্য কিভাবে হচ্ছে গিয়ে যে ডিমটা সংগ্রহ করা হয়, কারণ কাস্টমারদের অনেক কোয়ারিজ থাকে যে আপনারা কিভাবে সংগ্রহ করেন, কিভাবে আসে। তো সাইমন এবার হচ্ছে গিয়ে যে তার টিমকে গিয়ে হয়তো বা হচ্ছে গিয়ে যে সুন্দরভাবে ব্রিফ করতে পারবে যে আমরা কিভাবে সংগ্রহ করা হয়েছে। ও প্র্যাকটিক্যালি এবং মানে খুব সুন্দরভাবে ও হচ্ছে মানে দেখে বুঝে নিচ্ছে এবার ডিমটা। হ্যাঁ, কোনো হচ্ছে গিয়ে যে প্রবলেম যেন না হয় সেজন্য সে এখানে একদম বসে থেকে সাইমনকে দেখো, এগুলো কিন্তু বাদ, তুমি বাদ, এটা বাদ না, এইটা বাদ, এটা হচ্ছে বাদটা দেখাও। যেমন এটা এই ডিমটা হচ্ছে বাদ, আর এইগুলো দেখাও, আমাদের ডিমগুলো দেখাও। হ্যাঁ, এটা বাদ, এই যে দেখো, এইদিকে দেখাও, এটা হচ্ছে গলে গেছে, এই ডিমটা হচ্ছে গলে গেছে, এই ডিমটা হচ্ছে বাদ। মানে হচ্ছে এগুলাকে আমরা কিন্তু শর্ট আউট করে এগুলোকে ফেলে দিচ্ছি, বের করে ফেলছি। যদি এই ডিমটাই যদি ভালো ডিমের সাথে যাইতো তাহলে কিন্তু পুরোটাই একটা ব্যাড ইমেজ তৈরি হতো আর কি। মানে এইটাকেই সবাই, মানে এটার কারণে পুরো ডিমটাই হচ্ছে গিয়ে যে ওই বক্সটাই হচ্ছে গিয়ে যে নষ্ট হয়ে যেত। 100 গ্রামের জন্য পুরো বক্সটাই নষ্ট হয়ে যেত। তো ভাই বসেন, আরে বসেন না, বসেন। আচ্ছা, যাই হোক, তা আমরা হচ্ছে গিয়ে যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা ইলিশের ডিমগুলো, আচ্ছা এই যে জিনিসটা দেখছেন, এই যে এটা হচ্ছে ইলিশ মাছের ভাই, এটা হচ্ছে কলিজা, ইলিশ মাছের কলিজা। আচ্ছা, আমরা তো অনেকেই এই ইলিশ মাছের কলিজাটা খেতেও কিন্তু পছন্দ করি, ঠিক কিনা জাকারিয়া? তো অনেকে যেহেতু আমরা এই ইলিশ মাছের ডিমটা খেতে পছন্দ, কলিজাটা খেতে পছন্দ করি, আজকে আমি নিজেই হচ্ছে গিয়ে ভীষণ পছন্দ করি, আসলে সিরিয়াস। তো আমি নিজেই বলছি যে হচ্ছে গিয়ে আমার জন্য 1 বক্স কি আমি আগেই বলে দিছি যে আমার জন্য 1 বক্স এটা রাখার জন্য, বাট এটা আমি আমার বাসায় নিয়ে হচ্ছে গিয়ে রান্না করে খাবো। তো আমরা চাই যে আসলে ইলিশ মাছের কোনো জিনিস আমার মনে হয় আইসটা ছাড়া আইসও বিক্রি হয়,
মানে ইলিশ মাছের কোনো জিনিস ফেলে দিবে আমি এটা কিছু দেখি না আসলে। এই জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবেই তৈরি করছে, মানে এইটা জিনিসটার ভিতরে এমন জিনিসই আছে যে এইটা আসলে ফেলে দেওয়ার কোনো কিছু নাই এখানে। হ্যাঁ, তো এই জিনিসটাও আমরা কিন্তু চাইলে কিন্তু আপনারা যদি অর্ডার করেন আমরা কিন্তু এই জিনিসটাও আপনাদেরকে প্রোভাইড করতে পারবো, বিকজ এই জিনিসটা যেহেতু এখানে আছে ব্যাপক পরিসরে পাওয়া যাচ্ছে, তো এটা নিতে তো সমস্যা নেই, কি বলো? তো এখন আমরা চাই যে আপনারা যদি এটাও অর্ডার করেন এটাও নিতে পারবেন। আর ইলিশ মাছের ডিমটা দেখেন কিরকম হচ্ছে শক্ত, এই যে প্রত্যেকটা ডিম, এই দেখেন প্রত্যেকটা ডিম এরকমই থাকবে। তো আপনারা যারা ফ্রেশ টুডেতে রেগুলার গ্রাহক আমাদের, আমরা চাই যে আপনারা সবাই ফ্রেশ টুডেতে একেবারে কোনো সংকোচ ছাড়া, কোনো মানে ছাড়াই হচ্ছে আপনারা অর্ডার করুন। কারণ হচ্ছে ফ্রেশ টুডে যে কোনো সিচুয়েশনে যে কোনো কিছু খারাপ হলে সেটার দায় দায়িত্ব ফ্রেশ টুডের নিতে রাজি আছে। কারণ হচ্ছে আমরা হচ্ছে গিয়ে যে আপনারা হচ্ছে আচ্ছা এটা 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 দাও, এটা দাও, একটা বক্স দাও ভাইয়া। 20-25টা মাছের কিন্তু ডিম হবে এখানে, 20 থেকে 25টা মাছের ডিম হবে এখানে, কিন্তু এখন হাফ কেজি হয়নি, হয়ে যাবে না, হাফ কেজি হয়ে যাবে। আচ্ছা এটা হাফ কেজি হয়ে যাবে। সো দ্যাট হচ্ছে কি যে আমার সাথে এই যে যারা আছে এখানে সবাই কিন্তু এক্সপিরিয়েন্স, আমরা কিন্তু এক্সপিরিয়েন্সও নিচ্ছি অনেকটা, বিকজ হচ্ছে আমাদের এখান থেকে যেহেতু প্রচুর মাছ যায়, কিন্তু আমরা সেটা অনেক সময় আমরা সিনিয়রে আসা হয় না, অনেক সময় হচ্ছে কি যে আমাদের যারা আরো কলিগ আছে তারা আসে, কিন্তু বাট এইবার যখন ডিম নিয়ে কিছুটা প্রবলেম ফেস করছি আমরা, তখন আমরা চিন্তা করছি যে এবার আমরা সরাসরি নিজেরাই যাব। তো আমরা আজকে সকালে আসছি, সকালে আসার পরে সকাল থেকে এগুলো কাটা হচ্ছে। তো এখন হচ্ছে গিয়ে যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এখন আপনারা নিজে স্বচক্ষে দেখলেন যে আসলে কিভাবে সংগ্রহ করা হয়। সো এখন আশা করি কোনো কনফিউজ থাকবে না, কোনো কনফিউশনও থাকবে না, কোনো কন্ট্রাডিকশনের জায়গাও থাকবে না। আপনারা আপনাদের পছন্দের ইলিশ মাছের ডিম বা যে কোনো জিনিস, যে কোনো ফ্রেশ মাছ আপনারা অর্ডার করতে পারেন। আর চাঁদপুরের ইলিশ মাছ তো আপনারা এভরিডে আমাদের বলি যে বড় স্টেশন ঘাটের হচ্ছে গিয়ে যে চাঁদপুরের ইলিশটা হচ্ছে গিয়ে যে আমরা নিয়ে আসছি, সেটা তো আপনারা নিয়ে অলরেডি টেস্ট করে খেয়ে দেখছেন, যে থেকে আমাদেরকে জানাইছো যে আপনাদের ইলিশগুলো ভালো। সো আপনারা এইভাবেই হচ্ছে গিয়ে যে আমাদের পাশে থাকবেন, ফ্রেশ ফুডের পাশে থাকবেন। আচ্ছা আমরা আরো হচ্ছে গিয়ে যে ইয়েটা দেখাবো ভাই, এগুলো একটু দেখাই আরো, আমরা হচ্ছে দেখাবো। এই যে এখানেও হচ্ছে ইলিশের ডিম কাটা হচ্ছে, এই যে দেখেন, এই যে এইখানেও হচ্ছে যে চাচা ইলিশের ডিম কাটতেছে, এখানে হচ্ছে এই ইলিশের ডিমগুলো কাটা হচ্ছে, দেখেন। মানে আসলে এখানকার মানুষগুলো হচ্ছে গিয়ে যে এই ইলিশ মাছ বা নদীর মাছের উপরেই হচ্ছে গিয়ে যে পুরোপুরি বিজনেসটা এখানে মানে চলছে আর কি। হ্যাঁ, সবার কর্মসংস্থান কিন্তু এই মাছ কেন্দ্রিক, এভরিবডি যারা আছে সবারই কোনো না কোনোভাবে এই মাছের ব্যবসা, ট্রলার, তারপর হচ্ছে গিয়ে যে এগুলো সব কিছু আছে। তো এটাকে একটু এগুলো ঘুরে দেখাও। আর এই যে লবণ দেওয়া ইলিশগুলো আমি আপনাদেরকে দেখাই, এই যে লবণ দেওয়া ইলিশ, এই যে এখানে কিন্তু ওনার লবণ দেওয়ার কাজটা করছে, এই যে ওনার লবণ দিচ্ছে ইলিশের, কি সুন্দর করে লবণ দিচ্ছে। এগুলো কিন্তু সব তাজা মাছ, একেবারে ফ্রেশ তাজা মাছটাকে হচ্ছে গিয়ে যে ওনারা লবণ দিচ্ছে এখানে। আর এই লবণ দিয়ে হচ্ছে ওনারা এইভাবে রাখে, এইভাবে একদম সুন্দর করে রেখে দেয়। এটা পরে ওনারা এইভাবে ফেলতেছে, এটা 15 থেকে 20 দিন এভাবে লবণ দেওয়া থাকবে। এরপরে দেশের বিভিন্ন জায়গায় পানি গরম করে আমরা ওই ড্রামে রাখি। আচ্ছা পানি প্রথম গরম করি, পানি গরম করে তারপরে জীবাণুমুক্ত রেখে আপনি আসেন না। আচ্ছা এই ইলিশ ডিমগুলো বা ইলিশ মাছগুলো কিভাবে 15 দিন এভাবে রাখি, রাখার পরে দিয়া এটা কালার হবে। কালার হওয়ার পরে আমরা এই পানি গরম করে পানিটা আমরা জীবাণুমুক্ত করে আমরা এটা পানি সহ আমরা ড্রামে রাখা দিই। তো এটা আমরা প্রায় 3-4 মাস থাকবে, 5 মাস থাকবে। মানে এটা এই 3-4 মাস কেন রাখেন আপনি? এটা আমরা সাধারণত এখন তো আমরা তাজা ইলিশটা পাওয়া যায়, এই জন্য আর কি শুটকিটা এখন চাহিদা কম। ও আচ্ছা। আগামী বৈশাখ জ্যৈষ্ঠতে আমাদের চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠতে উত্তরাঞ্চলে আমাদের নতুন ধান হয়। আচ্ছা। ধান হলে ওই সময় এর চাহিদা খুব বেড়ে যায়, কারণ আমাদের এই মাছগুলো সেই জামালপুর, ময়মনসিংহ, সেই দিনাজপুর ওই অঞ্চলে চলে যায়। আবার ঢাকায়ও তো আপনারা সেল করেন এটা? আমাদের আমাদের এটা ঢাকায় কম ছিল, কারণ এটা মোটামুটি দাম একটু বেশি। ঢাকায় যেগুলো সেল হয় ওগুলো আপনার চট্টগ্রাম, কক্সবাজার মাছের শুটকির দাম একটু কম। আচ্ছা। আমাদের এই শুটকির দামটা একটু বেশি। না এখন সরাসরি চলে যায়। এখন কিন্তু আমরা কিন্তু ফ্রেশ টুডেতে কিন্তু আমরা কিন্তু এর চেয়ে বড় ইলিশগুলো কিন্তু কাটবো কিন্তু। হ্যাঁ, বড় ইলিশগুলো কেটে কিন্তু আমরা এগুলো একটু সাইজে একটু ছোট,
বাট আমরা যেটা ফ্রেশ টুরিতে কাটবো সেটা কিন্তু এরকম কাটা না, আমরা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে কাটবো। আমরা কিন্তু গোল গোল করে কাটবো। হ্যাঁ, চাকাটা ওটা বলে ইলিশের চাকা, হ্যাঁ ইলিশের নোনার চাকা, নোনার চাকা, হ্যাঁ আমরা ওইভাবে কাটবো কিন্তু, এবং কি বড়টা কাটবো আমরা। সো আপনারা যারা হচ্ছে ফ্রেশ টুডেতে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে গিয়ে যে নোনা ইলিশ নিতে চান, তাদের জন্য হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু এখানে কিছু কাজ করব। আমরা আরও 4 দিন পরে আমাদের এটা শুরু হবে। তো শুরু হওয়ার পর আপনারা চাইলে ফ্রেশ টুডে থেকে, বিকজ হচ্ছে এই মাছটাই যদি বেশি দামের কারণে ওনারা ঢাকায় না দেয়, অন্য ডিস্ট্রিক্টে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের অন্যান্য জায়গায় যে নোনা ইলিশটা পাওয়া যায় এর মধ্যে চাঁদপুরের নোনা ইলিশটার দাম বেশি এবং টেস্টও অনেক বেশি। যে কারণে ঢাকা আসলে রেট কম দেখে আমরা ঢাকায় দিতে পারি না। ও আচ্ছা আচ্ছা, এই মাছটার দাম ঢাকায় রেট কম, ঢাকায় দিতে পারি না, সরাসরি আমরা উত্তর অঞ্চলে পাঠাই দেন। ওই যে কি বেশি চাহিদা, অনেক চাহিদা, এবং এই মাছটার চাহিদা ওই জায়গায় বেশি, চাঁদপুরের মাছটার চাহিদা। এখানে কেউ যদি না আসে, কি বলেন ভাই, এখানে যদি কেউ যদি না আসে, আসলে এখানে যে একটা কর্মযজ্ঞ, মানে যে একটা হুলস্থুল একটা কর্মযজ্ঞ, হ্যাঁ এটা কিন্তু আসলে বোঝা যাবে না। এই যে লবণটা দেখো, হ্যাঁ এখানে যে একটা হুলস্থুল কারবার বা এখানে যে এত বড় একটা বিশাল কর্মযজ্ঞ, হ্যাঁ এটা কিন্তু বাইরে থেকে কিন্তু দেখে বোঝা যাবে না। যাবে না, এটা যাবে না, এটা কেউ বুঝতে পারবে না। আপনার ছবি উঠাবো না খালা, ঠিক আছে, আপনাদের ছবি উঠাচ্ছি না, শুধু মাছের ছবি উঠাচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে জাকারিয়া, এটা দেখা শেষ হলে এদিকে আসো। এই প্যাকেটগুলো তো হচ্ছে কি ওনারা সংরক্ষণ করে আর কি, এই যে এই বক্সগুলোতে ইলিশের ডিমগুলো ওনারা সংরক্ষণ করে। আর আমরা যে বক্সগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছে এখানে, এই যে মাছটা দেখাও, এই যে ধুয়ে উঠাচ্ছে যেটা দেখাও, ঠিক আছে। এইটা কাটার পরে এইভাবে ওয়াশ করে, তারা ওয়াশ করে হচ্ছে এটাকে ইয়াতে ফেলে, এই যে ধুইতে। এরপরে এটা চলে যাবে হচ্ছে লবণ দেওয়ার জন্য। হ্যাঁ, লবণ দেওয়ার পরে এটাকে 20 দিন হচ্ছে গিয়ে যে তারা রাখবে হচ্ছে গিয়ে যে লবণ দেওয়া অবস্থায়। হ্যাঁ, এরপরে তারা পানি গরম করে এটাকে সুন্দর করে হচ্ছে গিয়ে যে, এটা তো পানি গরম করবে এরপরে না, 20 দিন পর, হ্যাঁ জীবাণুমুক্ত করে এরপরে হচ্ছে গিয়ে যে এটাকে তারা ড্রামের ভিতরে, ড্রামটা দেখো, এই ড্রামের ভিতরে প্রায় 3 মাসের মতো রেখে দিবে। 3 মাসের ভিতরে ড্রামে থাকবে। এই ড্রামে থাকার পরে ড্রামটা দেখো, এই ড্রামটা দেখো, একদম লবণ দিয়ে রাখেন না, ঠাসা লবণ দিয়ে, শুধু আর মানে এক্সট্রা লবণ দেওয়া লাগে না। ও নাইস, ঠিক আছে। আচ্ছা, এটা ভিতরে কি ইলিশ ডিম আছে? ইলিশ মাছের আছে নাকি? না, এই যে এখানে আছে, এই যে এই সাইডে। আপা জাকারিয়া একটু আসো তো, আমরা একটু দেখাই এখানে একটু দেখাই। এই যে এখানে ড্রামের ভিতরে ইলিশ মাছ আছে, ইলিশ মাছের ডিম আছে। জাকারিয়া, তোমার লাইটটা একটু জ্বালাও। যখন হচ্ছে 20 দিন পরে, এই মাছটাকে 20 দিন পরে তারা হচ্ছে এই উঠিয়ে পানি গরম করে এই ড্রামের ভিতর রাখে। এই যে এইভাবে ড্রামের ভিতর রাখবে, ঠিক আছে, এইভাবে ড্রামের ভিতর রাখবে। তো এখান থেকেই হচ্ছে গিয়ে যে গরম পানি, এটা গরম পানি দিবেন না এটার ভিতরে? এটা গরম পানি এখন কি আছে এখানে? এটা কি পরে ঢালবেন? ও নাইস, ঠিক আছে। এইটা পুরাটা দেখো, এটা পুরাটা হচ্ছে গিয়ে যে একটা লবণ দেওয়া ইলিশের কারখানা আর কি, একেবারে ফুল লবণ দেওয়া ইলিশের কারখানা এটা। 1 বছর, একেবারে 1 বছরেও কিছুই হবে না এটা, যদি এখানে যেভাবে আছে এভাবে থাকলে কিচ্ছু হবে না। চৈত্র বৈশাখে না, ও মা। আচ্ছা, এখানে তো ভাই আপনাদের তো জাকারিয়া, এখানে তো আপনাদের তো ব্যাপক ইনভেস্টমেন্টও আছে না? অনেক টাকা ইনভেস্টমেন্ট, ধরো এই যে লাখ লাখ টাকা মাছ হচ্ছে গিয়ে যে কেটে কুটে এটাকে এইভাবে সংরক্ষণ করা, ধরো 1 কোটি 1.5 কোটি টাকা, বা যার দেশের সামর্থ্য আছে আর কি, যে বেশি করতে পারে তারা তো হচ্ছে গিয়ে বেশি করে, যার মানে যে সর্বনিম্ন সে ইনভেস্ট করতে তারও 30-40 লাখ টাকা, 30-40 লাখ টাকা, তাহলে 30-40 লাখ টাকা তো ইনভেস্টমেন্ট করে রাখা। এটা তো নিশ্চয়ই হচ্ছে আপনারা ব্যাংক বিভিন্ন জায়গা থেকে হচ্ছে গিয়ে নিয়ে তারপরে করেন। তো আসলে যে কোনো ব্যবসায় হচ্ছে গিয়ে যে এক ধরনের হচ্ছে সব প্রফিট তো আসলে করাই লাগে, বাট সব কিছু যে প্রফিট হয়ে যায়, ব্যবসাটাই মানে স্টোরেজের ব্যবসা, স্টোরেজের ব্যবসা, মানে এটা টাইম আমরা রাখলাম না। তারপর এখন লবণের কেজি কত? এই যে লবণগুলো, এই লবণগুলো আমরা বস্তায় জানো না, ইয়াবে জানে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে আপনাদেরকে ফ্রেশ টুডের গ্রাহকদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে লবণ দেয়া ইলিশ কিভাবে দেয়, বা ইলিশে লবণ দেয়া ইলিশ থেকে যে ডিমটা বের করে কিভাবে, আমরা এগুলো পুরোটা প্রক্রিয়াটাই দেখানোর চেষ্টা করছি। সো সবাই ফ্রেশ টুডের সাথে থাকবেন। ফ্রেশ টুডের
কোনো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে আপনারা জানাতে পারেন, ঠিক আছে? আপনারা যদি কোনো কিছু জানতে চান, কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারেন, আমরা হচ্ছে কি যে আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দিব, কমেন্টের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এগুলা দেখাও। হ্যাঁ, আজকে ভাই এগুলো তো আজকেই আমরা নিব না, এগুলা এভাবে চাকাগুলো দিও না সাইমন, না মানে একটাও যেন গলা কোনোদিন যেন না যায়, ঠিক আছে? এই দেখো, এইগুলো সবগুলো মানে আমাদের অর্ডার আগে থেকেই আছে, যদিও আমরা যেহেতু একটু প্রবলেম হয়েছে, যেহেতু একটু সমস্যা তৈরি হয়েছে, সো আমরা হচ্ছে গিয়ে যে ওইটার কারণে 3-4 দিন হচ্ছে স্টপ রাখছি, যেহেতু আমরা এখানে আসবো, এসে দেখে নিব। সো দেখে নেওয়ার জন্যই আমরা কিন্তু এটাকে স্টপ করে রাখছিলাম। এটাকে একটু ওয়াশ করে দিন, ওয়াশ করার পরে আমরা ওই একটা একটু দেখাবো আর কি। হ্যাঁ, তো এখন আমরা নিজের চোখে দেখে নিচ্ছি আর কি, যে আমাদের গ্রাহকদের জন্য আসলে আমরা এখানে আসা, বাট আমরা দেখে নিচ্ছি যেন কিভাবে প্রক্রিয়া করে তারা, কিভাবে এটাকে নেওয়া হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে, পুরো প্রক্রিয়াটা আমরা দেখছি, দেখে নিচ্ছি। আচ্ছা, একটু কিছু বেশি দিয়ে দিয়েন বক্সে, হ্যাঁ, কারণ হচ্ছে এটা কিন্তু ওয়েট কিন্তু কমে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু বাড়াই দিন, কারণ বক্সের ওয়েট, কারণ হচ্ছে বক্সের ওয়েট আছে, আবার হচ্ছে আপনার এটা যেহেতু কাঁচামাল, সো এটা এটা এটাকে একটু এটা ঢেলে দেন আমার মনে হয় আমাদের বাটি নেই। আচ্ছা, কোনোভাবে সাইমন, কোনোভাবে একটা ডিমও যেন গলা না হয়, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এটাও কি আমাদের? হ্যাঁ হ্যাঁ, সবই আপনাদের। মানে হ্যাঁ, না, কষ্টটা হচ্ছে কি আমরা এবার মারবো, ঘুরে মারবো। আচ্ছা, আচ্ছা জাকারিয়া, এই যে এইটাকে কিভাবে প্রসেস করে একটু দেখাও। এটা এই যে এই কলিজাটা কিভাবে প্রসেস করে, এই যে কলিজাটা। আচ্ছা আচ্ছা, একটা বক্স দাও, একটা বক্স দাও, একটা বক্স দাও, দুইটা বক্স দাও, একটু দুইটা বক্স লাগবে তোর। এইটা এইটা এই বক্সটা দাও জাকারিয়া। এই যে এই বক্সটা হচ্ছে, ওকে, এটা সুন্দর করে পৌঁছবে। এটা আবার ওয়াশ করবেন না, এটাকে এখানে রেখে পানিতে ওয়াশ করে দিবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টেপ মেরে, অবশ্যই টেপ মারা লাগবে, টেপ মেরে ফেলতে বলো। তো আমরা এখানে শেষ করতে চাই, কারণ হচ্ছে আপনাদেরকে যা দেখানোর আমরা দেখিয়েছি, আমরা দেখানোর চেষ্টা করছি যে হচ্ছে কিভাবে ইলিশের ডিমটা আসা সংরক্ষণ করা হয়, কিভাবে হচ্ছে নোনা ইলিশটা হচ্ছে সংরক্ষণ, মানে তারা হচ্ছে গিয়ে রেডি করে সারা বছরের জন্য আর কি। হ্যাঁ, তো আজকে আমরা এখানে হচ্ছে গিয়ে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ফেসবুকের যারা গ্রাহক, যারা আমাদের শুভদায়ী, যারা হচ্ছে আমাদেরকে পছন্দ করেন, যারা আমাদের সাথে আছেন দীর্ঘ 7 বছর, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে চাই। সবাইকে আসসালামু আলাইকুম।